আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস বাই বিউটি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করব আলুর পরোটা। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে এই আলু পরোটাটি তৈরি করা যায়। খেতে খুব অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করি। আলু পরোটা তৈরির জন্য এখানে আমি 4টি মিডিয়াম আকারের আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 10-12টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, নিয়েছি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, পরিমাণ মতো ধনেপাতা কুচি ও 2 চামচ তেল, স্বাদ মতো লবণ। এখন আলুগুলোকে ভেঙে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা যেভাবে আলুর ভর্তা করি ঠিক সেরকম করে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সবগুলো মশলা। এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের মধ্যে ভেজেও দেওয়া যায়, আমি এগুলোকে কাঁচা অবস্থায় দিয়ে তৈরি করিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আলুগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আটা অথবা ময়দা যে কোনো একটি দিয়ে তৈরি করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন এগুলোকে আমি মিশিয়ে নেব। এখানে ময়দা প্রথম একবারে বেশি করে না দিয়ে অল্প করে দিয়ে পরে আবার দেখে দেওয়া যাবে। এভাবে মেশাতে মেশাতে যখন দেখব যে এখানে আরও কিছু ময়দার প্রয়োজন, তখন আমি আরও কিছু ময়দা দিয়ে দেব। তবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, আলুর মিশ্রণে রুটি তৈরি করতে হবে। এখন রুটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আমি ডোয়ের গায়ে সামান্য একটু তেল লাগিয়ে 10 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দেব। এখন ফিরে আসলাম 10 মিনিট পর। এখন পরোটাটি তৈরি করিব। আমি যে জায়গায় রুটিটি বেলে নিব সেখানে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ডো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল বানিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটি বেলা শুরু করিব। আলু পরোটা কিন্তু একটু মোটা থাকে। আমরা যে রেগুলার পরোটা খাই সেরকম পাতলা হবে না। এই পরোটাটি একটু মোটা করে বেলে নিতে হবে। এখন পরোটাটি বেলা হয়ে গেছে। আমি ঠিক এরকম মোটা করে পরোটাটি বেলে নিয়েছি। এখন পরোটাটি ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দেব পরোটাটি। এখানে পরোটাটি তেলের পরিবর্তে বাটার দিয়েও ভাজা যাবে। এখন পরোটার গায়ে তেলটি লাগিয়ে দিয়েছি। যখন দেখব যে পরোটার একটি সাইড একটু হয়ে গেছে, তখন পরোটাটিকে উল্টিয়ে দিতে হবে। আর এভাবে একটু চেপে চেপে পরোটাটি ভাজতে হবে, কারণ পরোটাটি একটু মোটা। এভাবে চেপে চেপে ভাজলে ভিতরের অংশটি ভালোভাবে হয়ে যাবে। চুলার হিট মিডিয়াম রেখে একটু সময় নিয়ে পরোটার 2টি সাইড গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখন পরোটাটা 2টি সাইড সুন্দরভাবে হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। এভাবে আমি আমার সবগুলো পরোটা বানিয়ে নেব।
ঠিক একইভাবে আমি সবগুলো আলু পরোটা বানিয়ে নিয়েছি। বিকেলের নাস্তায় টমেটো সস অথবা যে কোনো মাংস তরকারির সাথে এই আলু পরোটাটি খেতে খুব ভালো লাগে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তাহলে আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।